আসসালামু আলাইকুম। এই যে আজকে এই গাছে দুইটা কলম করব। দুইটা হচ্ছে, একটা হচ্ছে তাইওয়ান গ্রিন আর একটা হচ্ছে বোনাইকিন। তো এই দুইটা সায়ন এখন এই গাছে কলম করব। তো আমার ভিডিওটা আপনারা দেখেন আমি কিভাবে গাছ কলম করি। এই যে ঠিক এইভাবে আগাটা কেটে নেবেন। কেটে নেওয়ার পর আবার ঠিক একই সিস্টেমে একইভাবে এই সাইড দিয়েও কেটে নেবেন। এই সাইড দিয়ে একটু কম কাটলেও হবে, আর যদি বেশি কাটতে চান তাহলে বেশি কাটবেন, সমস্যা নেই। যতটুকু কাটবেন ততটুকু আবার ওই যে গাছটা কলম করবেন ওটার মধ্যে ততটুকুই কাটতে হবে। এটা বেশি কেটে দেখাচ্ছি আমি। যদি আপনাদের কাটাটা সোজা না হয় তাহলে অবশ্যই একবার জায়গা দুইবার হইলো সোজা করে এমন ফিনিশিং করে নেবেন, তাহলে আপনাদের কলম সাকসেস হবে। এই গাছের অবশ্যই এই চামড়াটা কেটে নেবেন। এই কেটে নিলাম। অবশ্যই দুইটা সাইড মিলানোর চেষ্টা করবেন, আর দুই সাইড যদি না মিলে অন্তত একটা সাইড একবারে এভাবে মিলাই দিবেন, তাহলে আপনাদের কলম করা সাকসেস হবে। আর এই যে এন্দাকদ্দুর বাড়তি মাথা আছে, বাড়তি মাথাটা আমরা কেটে দিব। এই বা শেষ, বাড়তি মাথাটা কেটে দিলাম। এখন এই যে এইভাবে অবশ্যই মিলাই দিবেন। মিলাই দিলে আপনার কলম মিস হবে না। আমার অনেকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি এইভাবে দেন কিন্তু গাছটা হইছে না হয় নাই এমন তো আর রিভিউ দেন না, বা দ্বিতীয় ভিডিওটা তো আপনারা দেন না। হ্যাঁ ভাই দেই, আর এই ভিডিও তো দেখতে পারবেন, আমি দিয়ে দিব, দেখেন। আর অবশ্যই এটা আগা পর্যন্ত পেঁচাই দিবেন যেন সায়নটা না শুকায়। এইভাবে আগা পর্যন্ত পেঁচাই দিবেন। আগা পর্যন্ত পেঁচাই দিলে সায়নটা ভালো থাকে, শুকাবে না, তাহলে আপনার কলমটা সাকসেস হলো। আর অবশ্যই এটার মধ্যে ক্যাপ দিতে হবে। আর ঠিক একই সিস্টেমে আরেকটি একই সিস্টেমে এই সায়নটাও কেটে নেব আর পাশেরটা লাগাই দেব। এই 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 এইভাবে একই সিস্টেমে সাল কেটে নেব, আর একই সিস্টেমে পলিটেপ দিয়ে আটকিয়ে দেব। হালকা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ক্ষেত্রে একটু একটু তাড়াতাড়ি করতেছি। এই এভাবে পলিটেপটা অবশ্যই ধরবেন এক হাতে চাপ দিয়ে ধরে এভাবে মিলিয়ে দিবেন। আর আগা যদি লড়ে যায় এভাবে সোজা করে দিবেন। জোর কলমটা এক গাছে দুই প্রকার কলম করলে একটু ঠান্ডা মাথায় করতে হয়, যেন পাশের আগাটা না লড়ে, বা লড়লে আবার ঠিক করে দিতে হবে। এই তো অবশ্যই ক্যাপ পরাই দিবেন, অবশ্যই ক্যাপ পরাই দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।